গাইস প্রথমে এই ভিডিওটা দেখো, তারপরে এই ভিডিওটির ফানি কমেন্ট পড়ব। লেটস গো। একটা ছেলের কত টাকা ইনকাম থাকলে আপনি তাকে বিয়ে করতে রাজি হবেন? 10-12 লাখ টাকা। আপনার বাপে দেখছে 10-12 লাখ টাকা? আমরা প্রতিদিনই দেখি, আমার বাবা প্রতিদিনই দেখে। কিভাবে দেখে? এত টাকার উৎস কি? আমার বাবা রাজনীতি করে, বিএনপি নেতা আমার বাবা। तो चलिए शुरू करते हैं। চেহারা নাই ঢপ, নাম রাখছে আব্দুল হক। যেই না আমার চেহারা তাদের পাহারা, যে সওয়া চেহারা নাম রাখছে পেয়ারা। আমি বেলেট ছাড়াই বাল কাটিছি, কও তুমি বেলেট লিয়ে আসো নাই তো ফিরে। আমি হাত দি বাল টাইনি ছিড়িছি সারাটা জীবন ধরে। আমি অন্ধকারে বাল কাটতে গিয়ে বেলেটের কোনা আমার হাবিলদারে লাগিয়ে গেছিল কোষ। কও তোমার ব্যান্ডিস লিয়ে আসার কথা, সেদিন তুমি হয়েছিলে নিখোঁজ। तो चलिए शुरू करते हैं। জীবনটা তখনই সুন্দর ছিল যখন নুনুর পাশে চুল ছিল না। নাও জুবিল্লাহ। तो चलिए शुरू करते हैं। এই তো বলি আমার থ্রি পিস খুঁজে পাচ্ছি না কেন। ভাই জামাটা আমার, ভিডিও শেষ করে জামাটা ফেরত দিয়েন। तो चलिए शुरू करते हैं। তালের গাছ থেকে সব দুধ নেমে গেছে, এলাকাবাসী পালাও। ভুল করে ইতালি চলে আসছি। তোমার একটা গেঞ্জি পরা ছবি পাঠাও, একবার দেখে ডিলিট করে দিন। আস্তাগফিরুল্লাহ। तो चलिए शुरू करते हैं। এই ভিডিও দেখার পর টিকটক ডিলিট করে দিলাম। দাঁড়া একটু হেসে নেই। तो चलिए शुरू करते हैं। বন্ধুরটা আমারটা সময় নাই, আই কিছু বললাম না। আজকে আমি শিখাবো বিয়ে করতে কি কি লাগে। তাহলে শোনো চুদির ভাই, বিয়ে করতে লাগে আইফোন, টাকা পয়সা, বাড়ি গাড়ি, 100 বিঘা জমি, ভালো চেহারা, আরো লাগে সুন্দর একটা মন, শুটকি মাছের ধন, হাতির হোল। तो चलिए शुरू करते हैं। টয়লেটে ছিলাম, হাসতে গিয়ে বেশি হেগে দিছি। রেসিপিটা সুন্দর ছিল। কি দরকার ছিল এই রাজপাচার ছাইরা বাঙ্গা করে এসে এত কষ্ট করার? तो चलिए शुरू करते हैं। আপনারা আছেন বলে 2 বেলা 2 মতো হাসতে পারি। ভাই অরিজিনাল শাওয়ার দাম কত পড়বে? ভাগ্য ভালো যে কানে হেডফোন ছিল। বেবি আমরা কিন্তু বিয়ের পর হানিমুনে সুইজারল্যান্ড যাব, ঠিক আছে বেবি? ঠিক আছে ঠিক আছে। তুমি কিন্তু আমাকে এই বিয়েতে শপিং করে দিবা। আমি 30,000 টাকা দামের একটা লেহেঙ্গা দেখেছি, তুমি কিন্তু ওইটা আমাকে কিনে দিবা, ঠিক আছে বেবি? ঠিক আছে ঠিক আছে বেবি। আমি तो चलिए शुरू करते हैं। ঠিক আছে, আগে জাঙ্গিয়া সেলাই হোক। আমি নিজের হাসি কন্ট্রোল করতে পারছি না, কেউ আমাকে বাঁচাও। আমাকে বিয়ে করবা না? এ নাও আমার বোনের সাথে কথা বলো। কি রে, আমার ভাইরে বিয়ে না করলে প্রেমের আশা দিলি কেন? হ্যাঁ, ছিল যে আশা। तो चलिए शुरू करते हैं। ভাইও সুন্দর, বোনও সুন্দর, আল্লাহ শুধুই আমরা। একটা সালাম দিবেন, শান্তির বদ্ধ প্রয়োজন। বাসর ঘরে নববধূ তার স্বামীকে দুধ না খাওয়ানোর কারণে নববধূকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিল তার স্বামী। তাই নিয়ে বিশাল হট্টগোল, বিস্তারিত শুনবো তাদের কাছে। এই যে ভাই, আসলে একটু দাঁড়ান, যে আসলে যে বিষয়টা শুনলাম যে আপনাকে দুধ না খাওয়ানোর কারণে আপনাকে আপনার বউরে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, এই বিষয়টা একটু বলুন। ভাই দুধ কি সামান্য বিষয় রে ভাই? বউ স্বামী বাসর করে দুধ খাওয়াবি, এটা নিয়ম আছে নাকি? আপনারাই করেন। এটা আছে, বাসর ঘরে স্বামীকে দুধ খাওয়া। তাহলে আজকে যদি আমার বউ আমার দুধ না খাওয়ায়, তাহলে কবে খাওয়াবি? तो चलिए शुरू करते हैं। জয় বাংলা, মাইন্ড সামলা। নাটকের নামটা কেউ বইলেন। ছোট তোমার টুনটুনি বিয়া করতে চাও এখনি, কি করবা তুমি বিয়া করিয়া? तो चलिए शुरू करते हैं। हंसते हंसते मुते दिसी।
জামাইও হাসে, আমিও হাসি, আপনিও হাসেন। আসলে লোক লজ্জায় বলতে পারি না, আমারও মাঝে মধ্যে বিয়ার কুরকুরি উঠে। तो चलिए शुरू करते हैं। গানটাও সুন্দর, মালটাও সুন্দর, চল বান্ধবী খেয়ে দেই। সাউ আছে যার, চিন্তা আছে তার।